দীর্ঘদিন রমই 125th Amendment Bill pass खालामनाय दाबि खालामदों di Pramatan Supreme Majorabo kok samani je some permanent solution jenang সাংবিধানিক সমাধানnya তাহলে তো পার্মানেন্ট সলিউশন না মনে খাইদি লুকর বইতো চাকা সেগুলা সারাই বইতো চাকা গ্রেটার ত্রিপুরালিনি যে শব্দ আবহাওয়াই বরগ্ন খামে থেপখা ফিয়াবা অধিবেশন তাবুক ফানো ওয়াইসা ফানো গ্রেটার ত্রিপুরালিন সামজানি বিল কিংবা আবনতই আলোচনা আবনতই প্রস্তাব আবনতই কোনো কক্ষাইজনে সোর খানায়া তিনি সমাজাগ ত্রিপুরামথানি সুপ্রিম কোর্ট ধন্যবাদ সেটা কলাই তাই হিবা যে 125 Amendment Bill জরা কাশো ব শাখা जों আবো নাইয়া সাংবিধানিক সমাধান নাইয়া जों পার্মানেন্ট সলিউশন সেনায়ও তিনি শেষ পর্যন্ত ডিওয়াইএফ জিএমপি যেটি সামানি শো ডিওয়াইএফ যেটি সামানি শো 125 Amendment Bill পাস খালাই এডিশন অফ ক্ষমতার রেডি হিং সামানি কক্ন তিনি ত্রিপুরামথানি সুপ্রিম কোর্ট স্বয়ং আপন বসিউই আপনতি আলোচনানি টেবিল উপর আজুখা Sengaja jaga sadu babjang menai berono, fiaba, lukono tak thakaisi, lukono bibrando tak thakaisi, sikla salino, bongi thui hot tungno, misguide khayin, oroi poritas namsi, thasino diwai fini president te secretary, bor khoroni totho darun babidi saka, ei shomoyni muhurte 2008 সালের পরে রাজ্য 50,000 উপর কর্মচারী সংখ্যা কমই থাকা একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি একটার পর একটা মিথ্যা বয়ান অধিবেশন তিসাও তাজিং শ্রী কমরেড নবানন্দা শাখা ইউজিসি গাইডলাইন মোতাবেক 25:1 টিচার স্ট্রেংথ নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্রেংথ নাম ফিয়াবা সংলুখা তিনি ববহাই কন্ডিশনাল শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষা ব্যবস্থা তিনি সাংবাদিক সম্মেলন মিসিং থই আং রাজ্য সরকার থানিব অব অনুরোধ খাইনাই মানগোনাং মন্ত্রী বখরা অধিবেশন চলাকালীন যে তথ্য দিমানি যে আগামী দিন 400 উপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ কক বরক যে বিষয় কক বরক যে ভাষা কক বরক যে সাহিত্য ত্রিপুরা রাজনী সরকারি ভাষা হিসেবে অন্যতম ভাষা বন বামফ্রন্ট সরকার তফরু 2012 বন গ্রাজুয়েট টিচার চাংমানি বিএ পড়ানো চাংমানি 2015 বিনি পোস্ট গ্রাজুয়েট কোর্স চালংমানি আবনিয়াগুলো 2016-17 নি দিকে বামফ্রন্টনি পরিকল্পনা মাফিক 22টা জেনারেল ডিগ্রি কলেজ 22 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে আসময় পরিকল্পনা না চাকমানি আপ পরিকল্পনা শেষ দিকে বাস্তবায়ন খা ফিয়াবা কক বড় সিং করলে প্রায় 9,000 উপর স্টুডেন্ট শুধুমাত্র কক বড় করে নাই অথচ কলেজ গণফরমেন্ট স্ট্রেন্থ করিনি নিচে যদি 25:1 গাগায় প্রায় 400 কক বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাও বিভিন্ন কলেজ বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ যেটা নিয়োগ না থাকতো কিংবা ভবিষ্যতে যেটা নিয়োগ নাই অবশ্যই রাজ্যনি কক বড় ভাষানি উন্নয়নের স্বার্থে কক বড় ভাষা সাহিত্যনি উন্নয়নের স্বার্থে অজাগ হব অবিস্মরণীয় হব না হারনানি নতুন কক বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ তৈরি হয়ে নিয়োগ খানের বাদে ব্যবস্থা গ্রহণ খাইথন অবশ্যই দাবি না রব সোমবেলাকে খাখামো এডিসি প্রশাসন রাজ্য প্রশাসন চালু তংনাই দুর্নীতি আক্রাও পরিণত হংখা এডিসিও ডেপুটি প্রিন্সিপাল অফিসার সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগনি বাগৈ যারা পরীক্ষা এলেরা মনে রেজাল্ট আউটমানি পড়েব তাবুক ফানো বড় মনি বাইবাংনানি বর্ণ নিয়োগ খাজানি আপনি অবস্থাও দং রাজ্যনি যারা কর্মপ্রার্থী দংনানি সিকলা চালায় তাকুক খুব সময় বড় কমাজা
এটি হচ্ছে প্রশাসন প্রমাণী পরীক্ষা। অথচ বারবার সামাখানাও স্পষ্টভাবে সামাখানাও ট্রান্সপারেন্সি না তিনি বজাগা থাকতে চাকা এটি প্রশাসন বজাগা থাকতে চাকা দুর্নীতি বন্ধ খায়নি রাজ্যতেই এটি প্রশাসন নি টিওয়াইএফ তিনি স্ট্রংলি ভাবে রাজ্যবাসী থাইব ও বার্তা নারক নাই ও দুর্নীতি মুথাক না বাগৈ টিওয়াইএফ তীব্রভাবে আন্দোলন পদযাত্রা খালাইদম কর্মসংস্থাননি বাগৈ রাজ্যনি সিকলা চালায় যুবক যুবতীনি চাকরিনি বাগৈ যারা বেকার দंनाय ননি সামনি বাগৈ আজাব নরক বলনি তিনি বিসিনা আহ্বান দंनाय थोंजागासिनो बार थोंजाखा दाबो गोबां थोंजायो पप फेमिलि फैदों अजागाव जोंनि बार्ता फायदि डिवाइफाइ जे लामा चंखासिम अबंखा सिक्ला चालायनो सामग्रनो बागै हास्तेनि न'खरावनो दंखा सान्थनि बागै समस्त अंशनि बरबाय दैदुरुइ नायथावै शान्तिपूर्ण परिवेश थानायनि बागै बर सोबायनाय तख्रुबनाय बोथारनाय थैसासार राखायनायनि पक्सलाय सारे अजागाव बोसावै सोंथिनि দুটি সংগঠন ডিওয়াইএফআই এবং টিএফ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দু তিনটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা জরুরি ভিত্তিক এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। প্রথমত হচ্ছে কর্মসংস্থান এবং এই সময়ে রাজ্যের নেশার যে ভয়াবহ অবস্থা গোটা রাজ্যের এই ইস্যুটা তার সঙ্গে সিএর ইস্যু এটা নিয়ে কুমুদ বলবেন। কর্মসংস্থান ইস্যুতে আমাদের রাজ্য সভাপতি পলাশ ভূমি আপনাদের সামনে বলবেন। প্রথমত আমার দিক থেকে যেটা বলা যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডিসেম্বর মাসের প্রায় শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে, এখনো চলছে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান ঘটাতে আমাদের নানা পর্যায়ে প্রচার কর্মসূচি, পদযাত্রা, মিছিল, সভা এবং প্রচারপত্র বিলি এই কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা সংগঠিত করছি। এই সময় পর্যন্ত 14টা সাব ডিভিশনে মহকুমাতে 28টি পদযাত্রা সংগঠিত হয়েছে। এখনো এই মাসের 22 তারিখ পর্যন্ত আরো 6টি সাব ডিভিশনে 8টি পদযাত্রা সংগঠিত হবে। প্রায় 100টি ছোট, মাঝারি এবং বড় বাজার গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম, সেখানে আমাদের এই 3টা দাবিতে আমাদের যা বক্তব্য সেই প্রচারপত্র ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলে ধরেছি। এবং এই পদযাত্রা, মিছিল, ছোট সভা, প্রচারপত্র বিভিন্ন বাজারে বিলি করতে গিয়ে আমরা লক্ষ্য করি এই যে আমরা যে 3টা দাবি নিয়ে রাস্তায় নেমেছি তাতে সাধারণ মানুষের একটা দারুণ সাড়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচিকে দারুণভাবে সমর্থন করেছেন। নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে সামিল হচ্ছেন, সাধারণ মানুষরা আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদেরকে উৎসাহিত করছেন, সমর্থন করছেন, তারা এগিয়ে আসছেন। এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 3rd ফেজের 3য় পর্যায়ের এই ইস্যুতেই 3য় পর্যায়ের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা লক্ষ্য করি যে এই যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যে আমাদের আন্দোলন আমরা করছি, এই আন্দোলনে যখন ব্যাপক অংশের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন, আমাদের উৎসাহিত করছেন, আমাদের কর্মসূচিতে একটা ব্যাপক সারা ধর্মনগর থেকে সাবরুম গোটা রাজ্যে পড়ছে। এই নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেকাররা কাজ পাচ্ছে, এই কথাগুলো যখন বলছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলের মধ্যে নেশা আসক্ত হয়ে যাচ্ছেন, HIV পজিটিভ হচ্ছেন, তার বিরুদ্ধে যখন একটা সামাজিক আন্দোলন করার আহ্বান আমরা রাখছি, তখন আমরা দেখছি তাতে শাসক দলের বেশ কিছু নেতা, কর্মী, সমর্থক তারা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ছেন। এবং আমরা শুরু থেকেই আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করি সেদিনও আমরা বলেছিলাম যে নেশার বিরুদ্ধে রাস্তায় নামছে আমাদের মিছিল, আমাদের সভা, আমাদের কর্মীরা আক্রান্ত হবেন, এবং এটা হচ্ছে। আমরা দেখছি যে এই সময়ে 2018 সালে আমাদের রাজ্যের তৎসময় যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি দলের,
তিনি নেশা মুক্ত ত্রিপুরার আহ্বান জানিয়েছিলেন এবং নেশা মুক্ত ত্রিপুরা তিনি গড়ে ফেলেছেন। আমরা দেখছি উনি যখন এই বক্তব্য এবং এই প্রচার করছেন নেশা মুক্ত ত্রিপুরা, তার 7 বছর পর গত পরশুদিন যে অধিবেশন শেষ হয়েছে, সেই অধিবেশনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিলেন যে আমাদের রাজ্যের 1,587 কোটি 47,41,762 টাকা নেশার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তিনি তথ্য দিয়ে বলেছেন যে আমাদের এই যে তারা তথ্য দিয়েছেন, তারা তথ্য দিয়ে দেখেছেন যে 3 বছরে 1,665টা মামলা হয়েছে, 2,697 জন গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2018 সালে নেশা মুক্ত ত্রিপুরা করেছেন, 2023-24-25 সালের জানুয়ারি মাসে এখন প্রায় 1,587 কোটি টাকার নেশা সামগ্রী আটক হয়েছে, 2000-এর উপর 2,697 জন গ্রেপ্তার হয়েছে। নেশা মুক্তির এই স্লোগান সম্পূর্ণভাবে, এবং এই প্রতিবেদনে বিধানসভায় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে এখানে উল্লেখ আছে স্পষ্ট করে, রাজ্যে নেশা দ্রব্য ব্যবহারে লাগামহীন বৃদ্ধি, এবং 18 সালের পর 2024 সালে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিধানসভায় বক্তব্যে পেশ করতে হচ্ছে যে রাজ্যটা হচ্ছে নেশার সাগরে ভাসছে। এই ভয়ঙ্কর অবস্থায় গোটা রাজ্য। এবং এই যে 2,697 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজনও নেশার কিংপিন নেই। যারা নেশার বাদশাহ, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, যারা মানে এই নেশার উপর দাঁড়িয়ে নেশার গোটা সাম্রাজ্যটা চালাচ্ছেন, তারা কেউ গ্রেপ্তার হচ্ছেন না। ফলে যা গ্রেপ্তার হয়েছেন, যা নেশা সামগ্রী আটক হয়েছে, সেটা হচ্ছে একটা লোক দেখানো যে অভিযান সরকার প্রশাসন পুলিশকে চালাতে হয়, লোক দেখানো, তার একটা ছিটে ফুটা মাত্র। মানে ব্যাপক যে নেশার সাম্রাজ্য চলছে, সেটা এখন পর্যন্ত মানে যা নেশা বিরোধী অভিযান হচ্ছে না সত্যিকারে, এবং যারা নেশার কিংপিন, যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছেন, বড় বড় ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তাদের কাউকে সরকার গ্রেপ্তার করছেন না। ফলে যা গ্রেপ্তার হচ্ছেন গাড়ি, কিছু সামগ্রী, আর সঙ্গে যারা বহন করছেন এরকম ছোটোখাটো, তারা গ্রেপ্তার হচ্ছেন। আমরা দেখছি যে নেশা গাঁজা গাছ কাটা হচ্ছে, কিন্তু আমরা কোন খবর নেই ধনপুর এবং মোহনপুর বিধানসভা এলাকায় কোনো গাঁজা চাষের বাগানে পুলিশ কিংবা আরক্ষা দপ্তরের কাউকে সেখানে গাঁজা চাষ ধ্বংস হচ্ছে, প্রকাশ্য হচ্ছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।